আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে রাশিয়া বলছে পুতিন। এরপর জানিয়ে দেব বড়দিনের পবিত্র ক্ষণে ইউক্রেনীয়রা মিরাকল ঘটাবেন বলছে জেলেনস্কি। এদিকে রয়টার্সে এরদোয়ান বিরোধী চাকুরির বিজ্ঞাপন এবং জানিয়ে দেব বেইজিং ও মস্কোর মধ্যে সম্পর্ক পিলারের মতো শক্ত, চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। আরো জানিয়ে দেব পাকিস্তানি কাশ্মীর নিয়ে নেওয়ার শক্তি কি ভারতের আছে, এবং সর্বশেষ জানিয়ে দেব আলোচনা করতে প্রস্তুত রাশিয়া, তবে কিয়েভ ও তাদের পশ্চিমা মিত্রদের প্রত্যাখ্যান করতে হবে বলছে পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে রাশিয়া বলছে পুতিন। ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এসব অত্যাধুনিক অস্ত্র ধ্বংস করা হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরার। পুতিন বলেছেন, আমি শতভাগ আশাবাদী যে রুশ সেনারা এসব অস্ত্র ধ্বংস করে ফেলবে। এ সময় তিনি আরো জোর দিয়ে বলেন, অবশ্যই আমরা মার্কিন অস্ত্র ধ্বংস করব। কিয়েভের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে সর্বাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি এ সংক্রান্ত একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। এর আগে শক্তিশালী অস্ত্র দেওয়ার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্লেষকরা বলছেন, প্যাট্রিয়টই হবে ইউক্রেনকে এ পর্যন্ত পশ্চিমের দেওয়া সবচেয়ে শক্তিশালী ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন জেলেনস্কি। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন। এই সময় জো বাইডেন জেলেনস্কির জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে যতদিন প্রয়োজন যুক্তরাষ্ট্র ততদিন ইউক্রেনের সঙ্গে থাকছে। এ সময় জেলেনস্কিকে অশান্ত করে তিনি বলেন, আপনি যদি বড়দিনের পবিত্র ক্ষণে ইউক্রেনীয়রা মিরাকল ঘটাবেন বলছে জেলেনস্কি। বড়দিনের পবিত্র ক্ষণে মিরাকল ঘটাবেন ইউক্রেনীয়রা। রুশ সেনাবাহিনীকে পরাস্ত করে দেশকে মুক্ত করবে তারা। ক্রিসমাস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের। ভলোদিমির জেলেনস্কি বলেন, অনেকেই নিজ বাড়িতে বা পরিবারের সাথে ক্রিসমাস কাটাতে পারছেন না। বন্দী দশায় রয়েছেন বহু সেনা সদস্য। তবুও আমরা ঐক্যবদ্ধ, সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশ মুক্তির জন্য লড়ছি। বিশ্বাস রাখুন, আগামী বছর হাসি আনন্দের মধ্য দিয়ে আমরা ক্রিসমাস উদযাপন করব। রয়টার্সে এরদোয়ান বিরোধী চাকুরির বিজ্ঞাপন। বার্তা সংস্থা রয়টার্সের তুরস্ক ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরোধিতা করে একটি চাকুরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এ কারণে তুর্কি সরকার ও জনগণ তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে। রয়টার্সের বিজ্ঞাপনে বলা হয়েছে, তাদের এমন একজন প্রতিনিধি প্রয়োজন যার লেখা ও প্রতিবেদন করার ভালো দক্ষতা আছে, যিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শাসন পদ্ধতির সমালোচনা করে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করতে পারবেন। এছাড়াও তুরস্কের মুদ্রাস্ফীতি ও দেশটির মুদ্রা লিরার পতন নিয়ে লিখবেন। এছাড়া সামনের মাসগুলোতে দেশটির পুনর্নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে পারবেন। ইস্তাম্বুলে ডেপুটি ব্যুরো চিফ নিয়োগের জন্য রয়টার্স এমন বিজ্ঞাপন দিয়েছে। তুরস্কের কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন, রয়টার্সের বিজ্ঞাপনের চাকুরির আবেদনের বিষয়ে আহ্বান কম। এটা একটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ। রয়টার্সের এমন বিজ্ঞাপন প্রকাশের পর তুর্কি ও ইংরেজি ভাষার সম্প্রচারকারী টিআরটি ওয়ার্ল্ড লন্ডন ভিত্তিক সংবাদদাতাকে নিয়োগের জন্য নিজস্ব প্রয়োজনের কথা প্রকাশ করেছে। তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এর ওই চাকুরির বিজ্ঞাপনে ব্রিটেনের রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সমস্যা সংশ্লিষ্ট বিভিন্ন সত্য প্রকাশের জন্য একজন রিপোর্টার চাওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্য যে আধুনিক যুগেও রাজারানী শাসিত দেশ তার কারণ জানিয়ে প্রতিবেদনে প্রকাশ করতে বলা হয়েছে। এছাড়াও দেশটির কেন ইউরোপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে তা নিয়েও লেখার ক্ষমতা থাকতে হবে ওই সংবাদদাতার বলে জানানো হয়েছে। তবে তুর্কি গণমাধ্যমের টিআরটি ওয়ার্ল্ড এর ওই বিজ্ঞাপনের ভাষা রয়টার্সের মতো উগ্র নয় বলে দাবি করেছেন আনাদুলু এজেন্সি। এছাড়া তুর্কি গণমাধ্যমটির বিজ্ঞাপনে কোনো রাজনৈতিক নেতার বিরোধিতা নেই বলে জানানো হয়েছে।
বেইজিং ও মস্কোর মধ্যে সম্পর্ক পিলারের মতো শক্ত বলছে চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীনের রাশিয়ার সম্পর্ক একটি পাথরের পিলারের মতো শক্তিশালী এবং এটি অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে পরিবর্তন হয় না। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার চীনা কূটনীতিকদের প্রতি নিবেদিত একটি সিম্পোজিয়ামে কথা বলেছেন। চীন এবং রাশিয়ার মধ্যে রক্ষণাবেক্ষণ করা সম্পর্কে পাথরের পিলারের দৃঢ় একটি হস্তক্ষেপ এবং উস্কানির প্রতি সংবেদনশীল নয়। রাষ্ট্রের ক্ষেত্রে বড় পরিবর্তনগুলো এর ক্ষতি করতে পারে না। মন্ত্রী বলেছেন, বেইজিং এবং মস্কোর মধ্যে সহযোগিতা পরস্পর বিরোধী নয় এবং এতে কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে লক্ষ্য করা হয় না। ওয়াং ই বলেন, চীন এবং রাশিয়া দৃঢ়ভাবে আধিপত্যের বিরুদ্ধে এবং একটি নতুন ঠান্ডা যুদ্ধের বিরুদ্ধে কথা বলে তিনি যোগ করেছেন। উভয় দেশ সক্রিয়ভাবে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রচার করেছে, পারস্পরিক কৌশলগত স্বার্থ মোকাবেলা করছে এবং পারস্পরিক আস্থার উপর নির্ভর করছে, মন্ত্রী উল্লেখ করেছেন। তিনি বলেন, চীন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা লেনদেন প্রতি বছর 20 বিলিয়ন ডলারের পর্যায়ে চলে গেছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়িত বৃহৎ আকারের দ্বিপাক্ষিক প্রকল্পের তাৎপর্য তুলে ধরা হলো। ওয়াং ই উল্লেখ করেন, চীন ও রাশিয়ার মধ্যে পারস্পরিক বাণিজ্য জাতীয় মুদ্রাস্ফীতির পাকিস্তানি কাশ্মীর নিয়ে নেওয়ার শক্তি কি ভারতের আছে? নির্বাচনের ঢেউ আপাতত শেষ, কাজেই আমরা এখন হয়তো পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে নিতে ভারত প্রস্তুত। এ ধরনের বাগাড়ম্বর কম শুনবো, তবে পরবর্তী দফা ভোটের জন্য অপেক্ষা করুন। সেই বলি আবারও ফিরে এলো বলে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে নয়াদিল্লি গোটা জম্মু কাশ্মীর ভারতের অংশ করবে বলে সংকল্প নিয়েছে। তা সে পাক অধিকৃত কাশ্মীর বা চীন নিয়ন্ত্রিত আকসাই চীন যেটাই হোক, তবে পাক অধিকৃত কাশ্মীর দখলের চেষ্টার কি পরিণতি হতে পারে তা বোঝার জন্য আরো সূক্ষ্ম বিশ্লেষণের প্রয়োজন। ভারতীয় সংসদের উভয় পক্ষে গৃহীত 1994 সালের একটি প্রস্তাবে বলা হয়েছে, সমগ্র জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতের সরকারি মানচিত্রেও দেশের ভৌগোলিক সীমানার মধ্যে পুরো কাশ্মীর অঞ্চলকে দেখানো হয়। তবে কাগজে যাই হোক, বাস্তবে পরিস্থিতি কিছুটা ভিন্ন। ভূখণ্ডগুলো চীন এবং পাকিস্তানের দখলে রয়েছে। তাই অতি উত্তেজনা বাদ দিয়ে নাগরিকদের প্রকৃত পরিস্থিতি জানানোর এটাই সময়। আলোচনা করতে প্রস্তুত রাশিয়া, তবে কিয়েভ ও তাদের পশ্চিমা মিত্রদের প্রত্যাখ্যান, বলছে পুতিন। ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া, তবে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ ও তাদের পশ্চিমা মিত্ররা। খবর রয়টার্সের। রোববার রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, মস্কোর পক্ষ থেকে সবার উপস্থিতিতেই অংশগ্রহণমূলক আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, তবে আলোচনায় বসার ব্যাপারটি পুরোপুরি নির্ভর করে জেলেনস্কি প্রশাসনের ওপর। দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সঠিক দিশায় রয়েছেন বলেও এদিন দাবি করেন এ নেতা। এতে একে সংঘাত অবসানের ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই, তবে এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকেও এখনো কোনো মন্তব্য করা হয়নি।